নমস্কার, আমি সংহিতা। মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি আবার। সবাই কেমন আছেন? আর আজকে সরস্বতী পুজো, তো তাই সকাল থেকে লেগে পড়েছি। পুজোর আলপনা দিয়েছি, কারণ একটু জালি নইলে দেখতে পাবেন না। অল্প একটুখানি আলপনা দিয়েছি, বেশি দিনই। আর এখানে সব সরঞ্জাম রয়েছে কেনাকাটা। আজ সরস্বতী পুজোর সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে, তো সকাল সকাল আমারও একটা প্রাপ্তি হয়েছে, যেমন দেখাচ্ছি। একটা আর একটা হচ্ছে, এটা কতটুকু খেতে পারবো জানি না, কারণ জিয়ান আছে প্রথমেই আমার জন্য বলে নিয়েছে, তো দেখা যাক কতটুকু আমার পেটে যায়। কালকে অবধি ঠিক ছিল না যে পুজো করবো, তো যাই হোক আজকে সকালে উঠে ভাবলাম না করি একটু ছোট করে। তো প্রত্যেক বছরই করি একটু ভোগ দিয়ে, তো এবছর প্রথমে ভাবছিলাম যে একটু ফল প্রসাদ দিয়ে, মানে ফল দিয়ে মিষ্টি দিয়ে করব। তো তারপর ভাবলাম না, ছেলেটা আছে, বাচ্চাটা পড়াশোনা করছে যখন, তখন করি একটু পুজো, মানে ভোগ দিয়ে আর কি। সেদিনকে ভেরিয়া বলছি কি যেন, তেরি বাতো মে এসা উলঝা দিয়া দেখলাম, বেশ ভালো লাগলো, এন্টারটেনিং, মানে বেশ মজাদার আর কি। মন টন খারাপ থাকলে দেখলে বেশ মন ঠিক হয়ে যাবে। একটা ছেলে, সে রোবোটিক্স ইঞ্জিনিয়ার, সে বিয়ে করেছে ভুল করে আর কি, বিয়ে করেছে যাকে, সে মেয়েটা মানে বোঝাই যাচ্ছে না, সে মানে পুরো মানুষের মতন দেখতে, হাব ভাব সব মানুষের মতো। তো সেরকম একটা মেয়েকে সে বিয়ে করে ফেলেছে, তো সেই সব নিয়ে একটু বেশ মজার একটা ব্যাপার। আর কালকে রাত্রিবেলা শ্যাম বাহাদুর দেখছিলাম, তো বেশ ভালো লাগলো। পুরোটা অবশ্য দেখা হয়নি, খানিকটা দেখেছি, কারণ এডিটিংয়ের কাজও থাকে বা ঘুমও পেয়ে যায়, তো পুরোটা দেখা হয় না সব সময়। খানিকটা দেখেছি, আর খানিকটা আবার দেখে আজকে দেখবো, নইলে মানে এর মধ্যে দেখে নেবো আর কি। তো হয়ে যাক দেখা। অভিনয় তো প্রচণ্ড ভালো লাগছে দেখতে, অভিনয় অসাধারণ লাগছে। তো দেখি পুরোটা, এখন বেশি কথা বলে নেবো না সেটা নিয়ে। তো পুরোটা কমপ্লিট করে নিই, দেখে নিই আগে, তারপরে জানাবো। ধূপধুনোর গন্ধটা পেলেই মনে হয় না কিরকম চেনা চেনা একটা গন্ধ, ছোটবেলা সরস্বতী পুজোর গন্ধ একটা কিরকম লাগে না? হ্যাঁ বলো, চা বানাচ্ছি, আসছি দাঁড়া। এই দেখুন কেমন লাগছে। প্রদীপগুলোর বুক পুড়ে যাচ্ছিল বলে বন্ধ করে দিয়ে এরকম জ্বালিয়ে দিলাম, মোমবাতি জ্বালিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে? আর আলোগুলো কিরকম করছে। চলুন যাই এবার ওইদিকে। তো আজকে আমাদের এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। আজকে পুজোটা ঠিকঠাক করে হয়ে গেল, ভালো লাগছে, একটু মনটা একটু শান্তি শান্তি লাগছে। তো বোনের বাড়ির পুজো হয়ে গেছে, বোন ভিডিও করে দেখাচ্ছিল। বোনের মানে শ্বশুর শাশুড়ি দুজন মিলে পুজোটা করেছে, ওনারাই এসে ব্যবস্থা করে দিয়েছে, কারণ বোন তো একা অতটা পেরে উঠবে না। আজকে কিন্তু কিছুই সেরকম মানে খাটাখাটনি হয়নি, মানে সেরকম কিছু রান্না বান্না করিনি যে মানে 2-3 রকমের তরকারি, অন্যবার অনেক বেশি করি, তো সেই তুলনায় কিছু আহামরি করিনি, একদম সিম্পল একটাই, মানে একটুখানি করেছিলাম খিচুড়ি আলুর দম মতন, আর কিছু সেরকম চাটনি ফাটনি কিছুই করি। তো অন্যবার ফুলকপির তরকারি, পনিরের তরকারি, লুচি, তারপরে ভাজা টাজা অনেক কিছু করি। তো এবার তো কিছুই করলাম না, তাও কীরকম যেন একটুখানি ক্লান্ত কীরকম মনে হচ্ছে, মানে মনে হচ্ছে একটুখানি মানে উপোস করলে বোধহয় হয় এরকম। ধূপধাপ করো না বাবা, শোনা যাচ্ছে না। তা যাই হোক, এখানে তাহলে শেষ করলাম। কেমন বললাম না কিরকম ক্লান্ত লাগছে, আর ব্লগ তো শেষ করবই। আর এখানে শেষ করছি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, নিজের খেয়াল রাখবেন অবশ্যই। আর খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।